বাংলা চলচ্চিত্রের পথিকৃৎ সত্যজিৎ রায়কে নিয়ে অস্কার বিজয়ী বিখ্যাত জাপানি চলচ্চিত্র নির্মাতা আকিরা কুরোসাওয়ার একটি বিখ্যাত উক্তি হল, রায়ের চলচ্চিত্র না দেখার বিষয়টি এমন যে আপনি পৃথিবীতে বসবাস করছেন অথচ সূর্য বা চাঁদ দেখেননি। তার এই উক্তি প্রমাণ করে যে বাংলা চলচ্চিত্র ও বাংলা সাহিত্যে সত্যজিৎ রায়ের ভূমিকা ঠিক কতখানি। তিনি ছিলেন বাংলা চলচ্চিত্র জগতের এক বিপ্লব। তিনি ছিলেন একাধারে চলচ্চিত্র নির্মাতা, পরিচালক, সঙ্গীত পরিচালক, চিত্রকর, চিত্রনাট্যকার ও লেখক। বাংলা চলচ্চিত্রের এই মহানায়কের আজ জন্মদিন। ১৯২১ সালের ২রা মে কলকাতায় জন্মগ্রহণ করেন সত্যজিৎ রায়। তবে কলকাতায় জন্ম হলেও তার পৈতৃক নিবাস কিশোরগঞ্জ জেলার কটিয়াদি উপজেলার মসুয়া গ্রামে। তার বাবা ছিলেন বাংলা সাহিত্যের অমর দিকপাল সুকুমার রায়। মধ্য বয়সে ছবি বানানো শুরু করা সত্যজিৎ রায় পরবর্তীতে পরিচিতি লাভ করেছিলেন বিংশ শতাব্দীর শ্রেষ্ঠ চলচ্চিত্র নির্মাতাদের একজন হিসেবে। তার জনপ্রিয়তা এমন ছিল যে বিবিসির চালানো সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জরিপেও উঠে এসেছে তার নাম। সত্যজিৎ রায় নির্মিত প্রথম চলচ্চিত্র ছিল পথের পাঁচালী, যা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের পথের পাঁচালী উপন্যাস অবলম্বনে নির্মাণ করা হয়েছিল। এরপর একে একে ৩২টি কাহিনীচিত্র এবং ৪টি তথ্যচিত্র নির্মাণ করেছেন তিনি। চলচ্চিত্রে অবদানের জন্য ১৯৯২ সালে অস্কার আসরে সত্যজিৎ রায়কে আজীবন সম্মাননা প্রদান করা হয়েছিল। এটি ছিল তার জীবনের সেরা স্বীকৃতি। এছাড়া কান, বার্লিন সহ বিশ্ব চলচ্চিত্রের সব বড় বড় উৎসবে ডাক পেয়েছেন তিনি। ভূষিত হয়েছেন জাতীয় ও আন্তর্জাতিক অসংখ্য পুরস্কারে। সত্যজিৎ নির্মিত চলচ্চিত্রের মধ্যে রয়েছে অপুর সংসার, অপরাজিত, জলসাগর, নায়ক, দেবী, তিন কন্যা, কাঞ্চনজঙ্ঘা, হীরক রাজার দেশে ইত্যাদি। পথের পাঁচালী, অপরাজিত ও অপুর সংসার এই ৩টি চলচ্চিত্রকে একত্রে অপু ত্রয়ী বলা হয়। এই চলচ্চিত্র ত্রয়ী তার জীবনের শ্রেষ্ঠ কাজ বা ম্যাগনাম ওপাস বলে বহুল স্বীকৃত। অস্কার পুরস্কার পাবার কিছুদিন পর ১৯৯২ সালের ২১ এপ্রিল মারা যান সত্যজিৎ রায়। ৩৭ বছরের বর্ণিল সাফল্যে ভরা কর্মজীবনের সমাপ্তি ঘটে ৭১ বছর বয়সে। জীবনের অমোঘ সত্য মৃত্যুতে গুণী এই নির্মাতা চলে গেলেও গোটা বিশ্বের চলচ্চিত্র প্রেমীদের মনে আজীবন অক্ষুণ্ণ থাকবে সত্যজিৎ রায় এই নামটি।